বিসমিল্লাহির রহমানির রহিম। শুরুতে সেই মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, যিনি সারা জাহান সৃষ্টি করেছেন, সারা জাহানের রব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা তার। লাখো কোটি দরুদ ও সালাম আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভোর, যিনি তার 13 এবং 10-23 বছর জীবনের অত্যন্ত পরিশ্রম কষ্টের মাধ্যমে আল্লাহ তাআলা যে দায়িত্ব দিয়েছিলেন, মক্কায় 13 বছর দাওয়াত দিয়েছিলেন, মদিনায় 10 বছর আল্লাহর হুকুম হাকাম আইন কানুনগুলো বাস্তবায়ন করেছেন। সেই রসুলের প্রতি দরুদ পাক করি সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের সামনে গতকালকে যে আমি ভিডিওটা ছেড়েছি, তার ধারাবাহিকতায় আরও কিছু ইবনে মাজার হাদিস, কালকে 11 নম্বর হাদিস পর্যন্ত গতকাল আমি আপনাদের কাছে শুনিয়েছি। ব্যাখ্যা বিশ্লেষণ বেশি করতে পারি নাই, যেটুকুই করেছি সেটুকুই। আর আজকে ইবনে মাজা থেকে 12 নম্বর সেই হাদিস, এখানে আমি আপনাদের বুঝাতে চাচ্ছি এমন একটা জিনিস, হাদিস, যে ইতিপূর্বেই আমাদের কিছু লোকের মনে এই ধারণা সৃষ্টি হয়েছে যে কোরআন মানবো, হাদিস মানবো না। কোরআনে যা পাবো তাতে হালাল হারাম যা আছে তাতেই মানবো, এর বাহিরে যাব না। রসুলের হাদিস মানবে না। এই ধরনের কিছু মন মানসিকতা কিছু লোকের মধ্যে তৈরি হয়েছে। আল্লাহ তাআলা তার রসুলকে দিয়ে আজ থেকে 1500 বছর পূর্বেই এই হাদিসগুলো তিনি বলেছেন, যা সাহাবীরা পরবর্তী আকারে বলে সেগুলা পুস্তক আকারে আমাদের সামনে এসেছে। আমাদের একটা জিনিস বুঝে নিতে হবে, বুঝতে হবে, বিশেষ করে যারা আলিম উলামা যারা আছে তাদেরকে মাক্কি সূরাগুলার বৈশিষ্ট্য কর্মকাণ্ড কি, আর মাদানী সূরাগুলার বৈশিষ্ট্য কর্মকাণ্ডগুলো কি, এই জিনিসটা যদি সবার মাঝে বুঝে না দেওয়া যায় তাহলে সমস্যা থেকেই গেল। আর আমি যেটা মনে করছি, এই ধরনের সমস্যাগুলো আমাদের কাছে স্পষ্টভাবে না আসার কারণেই আমরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে পড়েছি। কারণ মক্কার সময় যেগুলো আয়াত নাজিল হয়েছে সেখানে কিছু কিছু কথা বলা হয়েছে যে তারা অমুক কাজ করলে তারা জান্নাতি, তারা শুধু আল্লাহকে ভয় করলে, যেমন সূরা ইয়াসিনের 11 নম্বর আয়াতে বলা হয়েছে, মাক্কি সূরা ইয়াসিন। শুধুমাত্র যারা আল্লাহকে ভয় করে চলবে, আল্লাহকে ভয় করে যে কাজ করবে, তারা সবাই জান্নাতি, তারা জান্নাতি। আল্লাহ ওয়াদা করেছেন, ওয়াদাল্লাহ হাক্কুন, আল্লাহ তাআলা ওয়াদা খেলাপ করেন না। কিন্তু আমার আপনাদের কাছে প্রশ্ন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতে 1 বার 10 বার কলমা পড়লে জান্নাতি ঘোষণা দিয়েছে, তো দিতেই পারেন, আছে হাদিস। কিন্তু আমার প্রশ্নটা হলো এইখানে যে আমরা বহুদলীয় দলে বিভক্ত হয়ে যাওয়ার পিছনে কারণ হলো এইটা। তখন শরীয়তের কোনো বিধিবিধান মক্কার জীবনে নাজিল হয় নাই। মদিনারও অনেক পরে পরে কিছু ফৌজদারি দণ্ডবিধিগুলা, বিশেষ করে 7ম হিজরিতে রসুলের নবুয়তের 20তম বছরে নাজিল হয়। তো এই আইনটা আমরা পাচ্ছি না কেন, অনেক আলেম ওলামারা পাচ্ছে না কেন? না পাওয়ার পিছনে যেটা কারণ হলো, সেটা হলো এই যে আমরা 2য় হিজরি পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ 1ম হিজরিতে ফরজ, তারপরে জানাজার নামাজ ফরজ, শুক্রবারের জুমার নামাজ ফরজ হলো, কেবলা পরিবর্তন হয়ে গেল। 2য় হিজরি রমজান মাসে রমজানের রোজা ফরজ হয়ে গেল। এখান থেকেই আমরা শরীয়তের বিধানগুলোকে সমাপ্ত রেখে আমরা মাদ্রাসাগুলোতে সিলেবাস ছেড়ে দিয়েছি। আর এইটার বাহিরে আমি যদি মনে করি, বর্তমানে 75% মানুষ এই আমলে বিশ্বাসী,
ব্যক্তিগত নামাজ রোজা করলেই হবে, নিজে ভালো হলেই হবে, কে কি করলে করুক। ৭৫% মানুষ এই ধরনের বিশ্বাসী নামাজি লোকের কথা করছি আমি। ৭৫ জন নামাজির মধ্যে এইরকম ঘটনা আছে যে কে কি করলো করুক, আমার কাজ আমি করলাম, নামাজ পড়লাম, রোজা করলাম, দান খয়রাত কিছু করলাম, যা করলাম, একটু হজ করলাম, বাস জান্নাতের ফয়সালা হয়ে গেল, আমার শরীয়তের বিধান আমি সব মানছি। এর পরবর্তীতে যে সমস্ত আইন কানুনগুলো এসেছে এগুলো তো আমরা পাবো না। ওই সময় যে আমরা ভাগ করে নিয়ে যদি সিলেবাস যদি গঠন করি তাহলে তো আমরা এগুলা ছাড়া পড়ে গেল। আরো যে 8 বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো যে তার জীবনে কত আইন পাশ হলো, কত আইন পূর্বের আইনকে রহিত করা হলো, কত ফৌজদারি দণ্ডবিধি, কত আইন আসলো, অপরাধের শাস্তির বিধান আসলো, সুদ নিষিদ্ধের ঘোষণা আসলো। সুদ তো 2য় হিজরি পর্যন্ত সুদ নিষিদ্ধ ছিল না। আমরা 2য় হিজরি পর্যন্ত যদি আমরা কাজ করি তখনও নিষিদ্ধ হয় না। 8ম হিজরির পরে সূরা আল বাকারার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা যারু বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। তো এই যে এই আয়াত দিয়ে 78, 79, 278, 79 আয়াত দিয়ে সুদ একেবারে নিষিদ্ধ করা হলো, সেটা মক্কা বিজয়ের পর 8ম হিজরির পরে। তাহলে আগে যারা ছিল তারা সুদ লেনদেন করেছে, তারা তো এই অপরাধী হবেন না। 8ম হিজরির পূর্বে যারা মারা গেছে তারা তো এই সুদের এই আইনের এখন পড়বেন না, ফৌজদারি আইনে পড়বেন না। যারা 7ম হিজরির পূর্বে যারা মারা গেছে তখন তারা অন্যায়ভাবে কাউকে হত্যা করলেও তার জন্য কেসাস হবে না, কারো সম্পদ লুট করে নিলেও তাদের উপর আইন প্রযোজ্য হবে না, জেনা বিচার করলেও তার আইন প্রযোজ্য হবে না, মদ পান করলেও এক হবে না, আপনার অপরাধী হবে না। কারণ মদ 7ম হিজরিতে সূরা মায়দার আয়াত দিয়ে মদ একেবারে নিষিদ্ধ করা হয়েছে। এর পূর্বেও কিছু কথা আসছে, সূরা বাকারায় আসছে, অন্য কোনো এক আয়াতে আরো 2-1 জায়গাতে আসছে যে তোমরা নিশাগ্রস্ত অবস্থায় নামাজের কাছে যেও না। যদি কেউ মদ খাও আর নিশা থাকে তাহলে নামাজের নিকটবর্তী হয় না। তখনও নিষিদ্ধ একেবারে হয় নাই, কিছু কথা তবে নিষেধ করা হয়েছিল যে তোমরা মদ খেতে পারবো না, কিন্তু পরবর্তীতে মদ একেবারে নিষিদ্ধ ঘোষণা করা হলো। এই যে ধারাবাহিকভাবে যে আইনগুলো আসতেছে, কোরআন ধীরে ধীরে নাজিল হচ্ছে, এইটা আমাদের না বুঝার কারণে আমরা বহু দলে বিভক্ত হয়ে পড়েছি। আর রাসূল বলছে আমার উম্মতের মধ্যে দল হবে 73টি, 72টা দল যাবে জাহান্নামে, 1টি দল যাবে জান্নাতি। মান আলাইহি আসহাবি, সেই দলটা হলো আমি এবং আমার খোলাফায়ে রাশেদিন, পথ যারা অনুসরণ করবে, এটাই হলো 73 দলের এক দল, যেটা জান্নাতি দল, এটাই হলো শ্রেষ্ঠ উম্মতের দল। এখন আমরা তো 73 দলও বুঝতে পারবো না, কারণ আমরা তো 2য় হিজরি পর্যন্ত কোনো ইবাদত বন্দী করছি না। পারলে মাক্কি সূরাগুলো আলোচনা করছি, আর সেখানে সহজে জান্নাতের কথা বলা হয়েছে, জান্নাত দিবে আল্লাহ। সূরা মুমিনিনে বলা হয়েছে তোমরা কয়েকটা কাজ করো, অঙ্গ এক করো, তাহলে তোমরা জান্নাতি হয়ে যাবে। আমি আপনাদের কাছে বুঝাতে চাচ্ছি এই কথাটা, ও হাদিসগুলো আগে ছিল সেই জন্য ওইভাবে বলেছে। যেমন আয়াত থেকে বোঝা যায় ইন আত্তাবিউ ইল্লা মা ইয়া ইলাইয়া, রাসূল বলছেন আমি কি করব, আল্লাহ যা বলেন আমি তাই করি, যখন যা বলছে আল্লাহ তাই আমি তোমাদেরকে শুনিয়ে দিচ্ছি। এটা তো আমার অপরাধ নয়। আল্লাহ আগে বলেছিল ওই কথা, আমি বলেছি ওই কথা, এখন আল্লাহ বলতেছে এই কথা, আমি তোমাদের কাছে বলতেছি এই কথা, যে এখন 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আগে 4 রাকাত পড়েছেন, কিন্তু এখন থেকে পড়তে হবে। হিজরত 1ম হিজরিতে 5 ওয়াক্ত নামাজ ফরজ হলো, তারপরে 5 দিনের মাথায় জানাজার নামাজ পড়ার ওয়াজিব হয়ে গেল। আগে জানাজার নামাজ ছিল না, তো কবে কেমন করে? তাহলে খাদিজা মারা গেছে, আরো যারা মুমিন মুসলমান মারা গেছে ওই সময় কারোই তো জানাজা হয়নি। হিজরতের পূর্বে যারা মারা গেছে তাদের তো জানাজার কোনো আইনই ছিল না। তো এইভাবে যদি আপনি কোরআনটাকে বুঝবার চেষ্টা করেন, যেহেতু আল্লাহ কোরআনের আয়াত সূরাগুলোকে ধীরে ধীরে নাযিল করেছেন, এই জন্য যখন যে হুকুম এসেছে তখন সেই আয়াতের হুকুম
যারাই পাইছে তাদের উপর ফরজে পরিণত হয়েছে। আর যারা তার পূর্বে মারা গেছে তাদের জন্য এটা এই প্রশ্ন কিয়ামতের ময়দানে তাদের করা হবে না। তো এই রকম না ধরার কারণে আমাদেরগুলা এই বিভক্তিগুলা এসেছে। এখন আমি আপনাদের ইবনে মাজার সুনানি ইবনে মাজার 12 নম্বর হাদিসটি আপনাদের সামনে বলে আমি কিছু কথা আপনাদের সামনে আরো বলবো। মিকদাদ বিন মাদি কারি আল কিন্দি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াসিরেই কোনো ব্যক্তি তার আসনে হেলান দেওয়া অবস্থায় বসে থাকবে এবং তার সামনে আমার হাদিস থেকে বর্ণনা করা হবে, তখন সে বলবে, আমাদের ও তোমাদের মাঝে মহামহিম আল্লাহর কিতাবই যথেষ্ট। আমরা তাতে যা হালাল পাবো তাকে হালাল মানব, সেখানে যা হারাম পাবো তাকে তা হারাম মানব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই ধরনের লোক যখন বলবে তখন তোমরা এর থেকে সাবধান, ওই সমস্ত লোকের কাছ থেকে সাবধান। আল্লাহ নবী বলছেন, তো মহানবী বলেন, তোমরা সাবধান, নিশ্চয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা হারাম করছেন আল্লাহ তা হারাম করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা হালাল করছেন আল্লাহ তা হালাল করেছেন। হাদিস নম্বর তিরমিজি শরীফের 2664, আবু দাউদের 4604, মিশকাতের 163 নম্বর হাদিস, সহিহ হাদিস। আপনারা ইন্টারনেট টানে আপনারা হাদিসগুলো দেখতে পারেন। তাহলে এই হাদিস থেকে যেটা জানা গেল, তাহলে রাসূল নিজেই বলে গেছেন যে কিছুদিন পর ওয়াসিরাই তোমরা দেখতে পাবে, কিছুদিন পর দেখতে পাবে যে কোনো লোক হেলান দিয়ে বসে থাকবে আর তাদের সামনে যেগুলো আমার হাদিস বর্ণনা করা হয় তারা বলবে এগুলো হাদিস টাদিস আমরা বুঝি না, আমরা আল্লাহর কোরআনে যা পাবো তাই মানবো, আল্লাহর কোরআনে যা নিষেধ পাবো তাই মানে চলবো, যা নির্দেশ আছে তা মানে চলবো, হাদিস টাদিস আমরা ধার ধারি না। আল্লাহ নবী সাবধান করে দিয়ে বললেন, খবরদার, ওই লোকগুলো হলো এক, আমি শরীয়ত নিয়ে আসলাম, আমার উপরে সব নাজিল হলো, আর আমি যা করি, কেন আল্লাহ বলে নাই মাইতু রসুলা ফাকাত আতা আল্লাহ, যারা আমার রসুলের কর্মকাণ্ড করে তারা তো আমার কর্মকাণ্ড করে, তো রসুল যা করে আল্লাহরই কর্মকাণ্ড করে, ইন আত্তাবু ইল্লা মা ইহা ইলাইয়া। আর রসুল বলছেন, আল্লাহ যা বলেন আমি তাই করি, নিজের থেকে কিছু করি না, নিষেধ থেকে কিছু কাউকে বলি না, আল্লাহ যা বলেন আমি শুধু তাই বলি। তাহলে আল্লাহ নিজেই সাক্ষী দিলেন যে রসুল যা বলবে তা তোমরা মেনে নাও। ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, আল্লাহ বলতেছেন সূরা হাসরের মধ্যে, এটা 5ম হিজরির আয়াত, যে আমার রসুল যা দেয় তা তোমরা গ্রহণ করো, ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আর যা থেকে নিষেধ করে তা থেকে বিরত থাকো। তাহলে আল্লাহ বললেন আমার রসুল যা বলে তাই করো, আল্লাহ রসুল যা থেকে বিরত থাকতে বলে তা থেকে তোমরা বিরত থাকো। তাহলে আল্লাহ সাক্ষী দিলেন, আর আমরা যে বলি আমরা হাদিস মানি না। হাদিস না মানলে আপনি তো কোরআনই বুঝতে পারবেন না, আপনার কোরআন বুঝতে তো সমস্যা হবে, আপনি তো ফাঁকা ফিল্ডে গোল দিবেন, হাদিস না থাকলে তো ফাঁকা ফিল্ডে গোল দিবেন। যেমন একের জায়গাতে আল্লাহ বলছে যে এই কাজটা করলে আপনারা জান্নাতি, অমুক সময় বলছে অনেক হাদিস একে বলা হয়েছে। এগুলা যদি আট পাস না বুঝেন, কখন কোন আইন পাস হচ্ছে এগুলা যদি না বুঝেন, তাহলে তো সেই লোকগুলো তো বিভ্রান্তির মধ্যে পড়বে। যেমন আজকে শেষ জামানায় আসেও আমরা এটা সমাধান করতে সক্ষম হই নাই, আমরা 73 দলে বিভক্ত হয়ে পড়ছি, অথচ সবাই বলি মুখ দিয়ে রসুল যা করছে তাই করতে হবে, রসুলের কর্মকাণ্ড আমাদের করতে হবে, সবাই বলি। আর রসুল হাদিস বর্ণনা করেছেন, তারা হাদিস মানেন না, তারা তো হাদিস এগুলা শুনলে তো আরো এক হয়ে যাবেন। রসুল তো বলছে আনাবি হুরায়রা কলা কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মান আতানি দাখালাল জান্নাতি ওয়া মান আসানি ফাকাতাবি, যারা আমার কর্মকাণ্ড করলো, আমার অনুসরণ করলো, তারা জান্নাতে প্রবেশ করলো, যারা আমার কর্মকাণ্ডকে অমান্য করলো তারা আমাকেই অস্বীকার করলো। তাহলে বুখারী মুসলিম 76টা সব হাদিসে আছে। তাহলে বলেন তো, রসুলও বলছে যে আমার অনুসরণ করবে তারা তারা জান্নাতে প্রবেশ করবে, আর আল্লাহ বলছে যে আমার যারা রসুলের কাজ করে তারা আমারই কাজ করে। তা আপনি ভাগাভাগি করে নিলেন কেন? আমরা কেন, আলেমেরা কেন আমরা এটাকে ভাগাভাগি করে নিলাম, নিয়ে আমল করছি? এই দেখেন 4th হিজরিতে কি বলা হয়েছে, ফাকাতিল ফি সাবিলিল্লাহ লা তুকাল্লাফু ইল্লা নাফসাকা ওয়া হাররিজিল মুমিনিন। হে রাসূল,
তুমি অন্যায়ের বিরুদ্ধে লড়াই করো, জিহাদ করো, কারণ তোমার ব্যাপারে এই ব্যাপারে দায়ী করা হবে, আর মুমিনদেরকে উদ্বুদ্ধ করো জিহাদে। তা আল্লাহর নবী তার নবীর দ্বারা জিহাদ করে নিয়েছেন, লড়াই করে নিয়েছেন। আমরা সেই নবীর উম্মত, আমরা যদি অন্যায় অনাচারের বিরুদ্ধে না লড়ি, আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম না করি, চুপচাপ বসে থাকি আর 5 ওয়াক্ত নামাজ পড়ি আর রোজা করি আর হজ করি আর কোনো একে যদি না যায়, তাহলে এই হাদিসটা, এই কোরআনের আয়াতটার কি অবস্থা হবে? এই কোরআনের আয়াতটি মানা হলো? এখানে আমরের সিগা, রসুল বলা হচ্ছে যে তুমি মুমিনদেরকে উদ্বুদ্ধ করো জিহাদে। এটা কি খেলা কথা? এটা আল্লাহর কথা। আল্লাহর কথা আপনি অমান্য করে জান্নাতে যাওয়ার জন্য বসে আছেন। এগুলা আয়াত আপনাদের বুঝে পড়তে হবে না। যারা কোরআন শরীফ বুঝে পড়ে তারা তো এখন অনেকেই তারা ভালোর দিকে এসছে, কিন্তু আপনি কোন কোন হাদিস কখন বর্ণনা হলো, রসুল কোন প্রশ্নের জবাব কখন দিল, এই জিনিসগুলো আমাদেরকে ভাগাভাগি করে নিয়ে যদি আমরা বুঝতাম, ওইভাবে যদি আমাদের শরীয়তের বিধানগুলো আসতো, তাহলে আমরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে পড়তাম না। কিন্তু আগের আলেম ওলামারা কেন এটা করেন নাই, সেটা তাদের ব্যাপার। এই ব্যাপারে আমার কোনো কথা নেই, কারণ তারা ওই সময় কি বুঝেছিল, কি কারণে লিখছে, সে তারাই বোঝে। যেহেতু সূরাগুলাও আগে একগুলো সূরা, পরে একগুলো সূরা এইভাবে নাজিল হয়ে আল্লাহর আইনগুলো ধীরে ধীরে আসছে, এই জন্য এ ব্যাপারে আমার কোনো কথা নেই। আমার কথা হলো এইখানেই যে কোরআন আমাদের কাছে বিদ্যমান, হাদিস আমাদের কাছে বিদ্যমান। আমরা কোরআন এবং হাদিস বিশ্লেষণ ব্যাখ্যা করে আমরা আসল শরীয়তের পূর্ণাঙ্গ জীবন বিধান আমরা খুঁজে পাবো, কিন্তু সেটা আমরা করি না। অনেকে করছে, অনেকেরা আন্দোলন করে যাচ্ছে। তাহলে এই হাদিসে এটা গেল। এখন দ্বিতীয় হাদিসটা, 13 নম্বর হাদিসটা, আন উবাইদুল্লাহ ইবনে আবি রাফিইন মান আবিহি আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লা উলফিয়ান্না আহাদুকুম মুস্তাকিআন আলা আরিকাতিহি ইয়াতিহি আমরু মিম্মা তু বিহি আওনা হায়াতু আনহু ফা ইয়ানকুলু লা আদরি মা ওয়া আজাল যা আল্লাহ ফি কিতাবিল্লাহি ওয়া বানাহু। তাহলে আবু রাফি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুক্ত করা দাস থেকে বর্ণিত, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি যেন তোমাদের কাউকে এরূপ না পাই। কি করবে?